কে কোথায় পাঠিয়েছো? কেউ নাই। আল্লাহ ফাঁক থেকে বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটা কাজ করো, মাঠে যখন কেউ নাই, তুমি তোমার স্ত্রীকে লইয়া জান্নাতে চলে যাও। আসতে বলেন। আরে বউর কথা কইলে তো মানুষ জোরে করে সুবহানাল্লাহ কয়। বউ লইয়া কইছে জান্নাতে যাইতে। আদম নবীকে খোদা বুঝতে পারলাম না, ফিল আরদে খলিফা, জমিনে আসলাম, কেউ নাই। এখন আবার বলতেছেন জান্নাতে চলে যাইতে বউ লইয়া। অনেক চিন্তা করে আদম নবী বলেন, যা হবার হবে, আগে নিজে ঢুইকা লই। বাবা আদম আগে নিজে ঢুইকা পড়ছে, ভিতরে গিয়ে চিন্তা করতেছে, একা একা কেমনে থাকবে, তো ভাল লাগতেছে না। ঘুমিয়ে পড়লেন। সজাগ হওয়ার পর দেখলেন ইয়াং যুবক বাবা, তার সামনে ইয়াং যুবতী আম্মা জান বসা। আসতে কোন বাবা আদম জিগায়, কে হে আপনি? আমি হাওয়া। আমি কে? কথা বলেন, আমি কে? ওয়াজ মানি ক্লাস। আমি খালি কইলাম, আপনি শুনলেন, এটা ওয়াজ নয়, ট্রেসিং। যাদাতুহুম ঈমানা। 10 বছর আগে যেই কথা শুনছেন, গতকালকে যেই কথা শুনছেন, এটা এখন আমার কাছ থেকে আবার শুনতে পারেন। এটার দ্বারা কি হলো? তোমার আমার ঈমান মজবুত হলো। বয়স 60, 12 বছর বাদ দেন, থাকে কত? 48। 48 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক 70টি ফরজ। সূরা ফাতিহা, সূরা কয়টা? একটা। সূরা কি? সূরাতুল ফাতিহা। হিসাব করেন, 48 বছর একটা সূরা পড়তেছেন, সূরাতুল ফাতিহা। দৈনিক 17 বার, মোট 40 বার। কপালে আঘাত। সূরা ফাতিহার অর্থটা আজও জানি না। ও বাজি, কথা বলো। আজও সূরা ফাতিহার অর্থটা জানি না। একটাই মাত্র সূরা, দৈনিক 46 বার পড়া হয়। সপ্তাহে কত ফুরুন দেন, মাসে কত ফুরুন দেন, বৎসরে কত ফুরুন দেন, এরপরে ফুরুন দেন 48 বছরে কত লক্ষ বার পড়েছি সূরাতুল ফাতিহা। আওয়াজ দাও। 60 বছরে 120টা ঈদের নামাজ পড়েছি। বৎসরে ঈদ কয়টা? আজও ঈদের নামাজের নিয়ত জানি না। বাজি, কথা কও। এই সব ঠিক আছে বাবা, একদম ওকে। যাও, একটু কথা বলতে দাও। আমি আপনাদের প্রয়োজনীয় কথাগুলি বলবো। 120টা ঈদের নামাজ পড়েছি, কপালটা কত খারাপ, নিয়তটা আজও জানি না। আমি কি করবো বাবা? আমি কি, এটা কেমন কথা বললাম? কথার মধ্যে ডিস্টার্ব করতে আসবে না। চলন্ত গাড়ি সালাম দেওয়া নিষেধ। গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, কারো কিছু থাকলে স্লিপ দিবেন, এটা কাটিছি। আমাকে কথা বলতে দেন। মাইক ভালো, সুন্দর একটা মাইক, আলহামদুলিল্লাহ বলেন। ভিতরের সাউন্ড, বাইরের সাউন্ড চমৎকার। কেন খামাকা উল্লাহ ডিস্টার্ব করতেছো? বিউটিফুল। বৎসরে কয়টা? 60 বৎসরে কয়টা ঈদ পড়েছি? 120টা। ঈদের নামাজটা নিয়তটা জানি না, কথা কি সত্য? 6 তাকবীর দিছি না 12 তাকবীর দিছি? তাকবীর কোনটা কোথায় তাও তো জানি না। একটু কথা, শুধু ওয়াজ নয়, কিছু মাসালাও আলোচনা। তাকবীরটা কোথায় বানবো? যার জন্য জাতি ঈদগাহ মাঠে বড় বড় নেতা যারা ঈদের নামাজ কাজ করে ফেলাইছে। কথা কম, কথা কম, কথা কম। নাম বলে কাউকে সম্মান করে উঠানোর দরকার নাই। মানুষ সচেতন। 60 বছর বয়সে কমপক্ষে 25টা জানাজার নামাজ পড়েছি, এর মধ্যে বাপের জানাজাটা পড়ছি। নিয়ত কি জানছেন? বাপের জানাজাটা পড়লেন, নিয়ত জানেন না। আপনি বলেন কি দিয়ে বাপের বিদায় দিয়েছেন? আমগুলো কেন যে ওয়াজে আনেন বুঝতে পারলাম না।
মা মরে গেল, মায়ের জানাজাটা পড়েছেন নিয়ত ছাড়া। প্রতিদিন এশার নামাজের 3 রাকাত বিতির পড়েন, আজও দোয়ায় কোনো জানি না। এই যে বাবু যে কথা কন, মনটা ভরে যাচ্ছে। কি দিয়ে বিতিরি নামাজ পড়িস বাপ? শিক্ষার বয়স আছে কি নাই? আসর পর ইমামের পাশে বসে যান, কোনো লজ্জা নাই। শিক্ষার ব্যাপারে কোনো লজ্জা, যে লজ্জা বোধ করছে সে জীবনে কোনোদিন উঠতে পারে। এটুকুনো করলাম। কে তুমি? আমি হাওয়া। কেন এসেছ? আদমকে শান্তি দেওয়ার জন্য। ঘরে যাদের বউ আছে শান্তি আসেনি? আলহামদুলিল্লাহ কোন গো ঘরে বউ আছে, কথা আসতে কোন কা? ঘরে বুড়ি আছে তো শান্তি আসেনি? শান্তি আছে একটা বুড়ি দেখে, যে 2টা 3টা করছেন অশান্তির যে আগুন জ্বলে। 3টা বুড়ি যার ঘরে অনেক সময় গরুস্থানে রাত কাটায়, এক বউ ভালো। আমাদের দেশে, আমাদের সমাজে দ্বিতীয় বিয়েটা আইন। এটা আপনার দেশেও আছে, আমার এলাকাতেও আছে। আমাদের সমাজ দ্বিতীয় বিয়েটা পছন্দ করে না। একটু কথা বলেন। মানুষ সমালোচনা করে, খারাপ। আম্মার দিকে বাবা আদম হাত বাড়ায়, জোয়ান বাপ তো, যুবতী মাকে পাইছে। আল্লাহ পাক দেখে বলছে হাত সরাও। কি করব? হাওয়ার শরীরে হাত দিতে হলে মহারানার দরকার। নতুন স্ত্রীর গায়ে হাত দিতে কথা কওয়া যাবে, হাত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। মাত্র বাসর ঘরে ঢুকছেন, কথা কওয়া যাবে, হাত দেওয়া মহারানা লেনদেন করতে হবে। সুবহানাল্লাহ কোন। মরণের সময় হয়েছে, মহারানা তো আদায় করেন নাই। জওয়ান মা তো বাসর ঘরে কইছে মাফ, জামাই চলি যায় না এই জন্য কইছে মাফ। কিছু গন্ডগোলের মধ্যে আছেন, একটু হিসাব করেন। আল্লাহ পাক ডেকে বলছে আদম, হাওয়াকে হালাল করতে হলে মহারানা আদায় করো। মহারানা কি? দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? আলেম ভাইদের কাছে জানতে চাই, খালি দুরুদ ইব্রাহিম। এটা কথা কো। আমি আপনাদের কাছে জানতে চাই, আদম বাবা সেদিন জান্নাতে কি দুরুদে ইব্রাহিম পড়েছিল নাকি দুরুদে মোস্তফা পড়েছিল? এইটুকু না আপনাদের কাছে রেখে গেলাম। আফসোস, আলেম হয়ে দোকান উদ্বোধন দুরুদ ইব্রাহিম, মিলাদও যায় দুরুদ ইব্রাহিম, নামাজও যায় দুরুদ ইব্রাহিম। ইব্রাহিম কয় আমি নিজে একটা মিথ্যা কথার জন্য বলছে আমি অসুস্থ, বিমারি। এই কথার জন্য আমি নিজেই লজ্জিত। আমি সুস্থ ছিলাম, আমি উকাজ মেলা যাই নাই, শুধু বলেছি আমি অসুস্থ। ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য আমি প্রভুর কাছে মাথা নিচু। অতএব তোমরা একজনের কাছে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার 63 বছর লাইফ একটা জাররা পরিমাণ ত্রুটি নেই। আস্তে বলেন, আরো আস্তে বলেন। এবার চিন্তা করেন, আমার বাবার হাত দুরুদ ইব্রাহিম লুজ বইয়া রইছেন, কি অবস্থা হবে আপনার? ইব্রাহিম বাবাই কয় হাসরুদ্দিন আমি বলবো নাফসি, হাসরুদ্দিন আমি বলবো। আজ থেকে 52 বছর আগে যারা জুমার মসজিদে গেছেন, খুতবাটা ছিল এতটুকুন। একটু কথা কোন। আজ থেকে 52 বছর আগে, অনেকে জন্ম হয় নাই, তখন খুতবাটা ছিল কি? আয়াকুলু আদম সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামা নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামা নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামা নাফসি নাফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাফিয়ানা হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি। মনে আছে বাবা? এই ছোট্ট একটা খুতবা মনে আছে?
52 বছর আগে ইমাম সাহেব আপনি মাথায় লাল পাগড়ি বাঁধছেন, আপনার জন্ম হয়নি তখন, আপনার জন্ম হয়নি তখন। খারাপ লাগতেছে? ওয়াজে আসছেন, কষ্ট করে দুইটা কথা শিখার চেষ্টা করেন। আমরা অনেক কষ্ট করি আসছি, দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে হয়, আবার চলে যেতে হয়, 1.5 ঘন্টার জন্য 14 ঘন্টা বসে থাকতে হয়। অনেক কষ্ট স্বীকার করে আসি দুইটা কথা বলার জন্য। শোনেন, এই আলোচনা করে যদি ফজরের নামাজ নষ্ট হয়ে যায়, লাইফ শেষ। কথা বলেন, আপনাকে ফেরেশতারা ফাঁসাবার একটা বাড়ি মারবে কাঁচা জিংলা দিয়ে। কেন? ফজরের নামাজ শেষ। আপনি বলবেন আমার কি দোষ? হেলাল হিসাবে ধরো, ফেরেশতারা দূরে আমার কাছে আসবে, আমারও একটা বাড়ি দেওয়ার চেষ্টা, রাখো বাড়ি আসতে দাও, তোমার কারণে 1000 লোকের ফজরের নামাজ শেষ। আমি বলবো আমার কি দোষ? আমার আগে যে বক্তা আছে রফিকুল ইসলাম আল কাদরি, হেরে ফিডাও দিব, রফিক সাহেব ফিডা। রফিক সাহেব বললো হুজুর আপনি আমার কাছে ভিডিও দিয়ে পাঠাচ্ছেন, আমরা দুজন একসাথে কি হইব? সভাপতির ভিডিও দাও। মাহফিল চালাইছে কি? মাহফিল চালাইছে কে? আমরা করে ফিডাইব, আমগো বক্তা করে ফিডাই, সভাপতিরও ফিডাইব। তুই কি মাহফিল চালাইছিস? তোর কারণে 1000 লোকের ফজরের নামাজ শেষ। কথা বলে, ফাকসিলু উজুহাকুম, রাতের 4:30 বাজে ঠান্ডা পানিতে ওযু বানাও। কিসের শীত? ওযু করা। ফাকসিলু উজুহাকুম, 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আদায় করো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা কি জানা আছে? তো কথা বলেন, জানা আছে? আয় রব, আমি মুশরিক নই, হিন্দু নই, বৌদ্ধ নই, খ্রিস্টান নই, আনা মুসলিম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছি। আস্তে 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 2 রাকাত নামাজ, ডাইনে বামে সালাম ফিরে দিলেন। তরিকতের নিয়ম অনুযায়ী পীর মুর্শিদের সবক লা ইলাহা, একসাথে লা ইলাহা। আল্লাহ পাক দেখে বলে রাত 4:30টায় চিৎকার দিস না, আসতে বল। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি রব তোদের নিকটে, আসতে বল, আমি শুনতে পাচ্ছি। আল্লাহ ফাইন্নী করিব, আমি তোর এত নিকটে, রাত 4:45 বাজে এই ডাকটাও শুনতে পেরেছি। মাগরিবের পর আউয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজের পর ফজরের নামাজের আগে একটু মুরাকাবার হালতে কলবের মধ্যে আসবে জাতের জিকির চলছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুই যে মনে মনে আমারে ডাকছিস, আমি তোর রব, ওই ডাকটাও শুনতে পেরেছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, শুকরিয়া, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আমার আল্লাহ ডেকে বলে, দুনিয়ার কারো হাতে পাওয়ারটা দেই নাই। এই পাওয়ার যদি দুনিয়ার কারো হাতে দিতাম, নেতারা যুক্তি কইরা রাতটারে আটকাই রাখতো। বিকাল 3:30 বেজে গেছে, সূর্য উঠাইতো না।
আমার আল্লাহ ডেকে বলে, আমার সৃষ্টির কষ্ট হতো, সৃষ্টি কষ্ট পাইতো, আমি আল্লাহ চাঁদ সূর্য রাত্র দিন আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, দৈনিক তুই 17টি ফরজে 17 বার বলে থাকিস মালিক ইয়াউমিদ্দিন, এই দুনিয়ার মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন পরজগতের মালিকও তুমি আল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আমি তোর ওই রব, কখনো কখনো গুনার মাত্রাটা যখন ভারী হয়ে যায়, পাপের সংখ্যাটা যখন বেড়ে যায়, রাত নাই দিন নাই দুপুর নাই বিকাল নাই, আমি আল্লাহ আমার জমিনটারে ধইরে একটা লাড়া দেই, ঝাঁকুনি দেই। ভূমিকম্প কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালা কি দেই? 25 সালটা বিদায় দিলেন মারাত্মক একটা ভূমিকম্প দিয়ে। 90 বছরের বৃদ্ধ মানুষটা ডেকে বলে, জন্মের পরে এত বড় ভূমিকম্প আর কখনো দেখি নাই। চট্টগ্রামে ভূমিকম্প হয়, রাজশাহী বাইসা যায়, সাতক্ষীরা হয়, সিলেট বাইসা যায়। আল্লাহ কয় 25 সালের ভূমিকম্প কোন জেলা বাদ দেই নাই, একসাথে লাড়া দিছি। যিনি জমিনটারে ঝাঁকুনি দেয়, 27 তলা বিল্ডিং ধুলে, তিনি কে? মুখটা গোল করি বলেন তিনি কে? ওই আল্লাহ তারিফ, ওই খোদার প্রশংসা উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। কখনো পৌষ মাস মারাত্মক শীত, কখনো চৈত্র মাস মারাত্মক গরম, কখনো আষাঢ় মাস পানি আর পানি, ঘরে পানি, উঠানে পানি, রাস্তায় পানি। মনি বিমনি বিরে মনি লাকাত কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানুষ, গরুর বাছুর, বিড়াল, কুকুর, কলার ভেলায়। হঠাৎ করে দেখলাম পানিগুলি চলে গেল, চৈত্র মাস এসে গেল। মনিবীরে, আষাঢ় মাসের এতগুলি পানি চৈত্র মাসে তুমি আল্লাহ কোন পাত্রেই রেখেছ? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, তুমি খোদার পাত্রটা জানি কত বড়। আষাঢ় মাসে এত পানি, সারাটা দেশ পানির নিচে ডুবাইয়া দিলা। চৈত্র মাসে পানি নাই, আগুন লাগি ঘর পুড়া যায়, পানির জন্য আগুন নিবাইতে পারে না। এই পানিগুলি তুমি খোদা কোন কলসি বলেন আপনারা? কলসি তো। এই পানিগুলি কোন কলসিতে লুকাইলাম, কোন গাছের মধ্যে ঢুকাইলাম? হায় 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 হায়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। এই কথা জানতে হলে খানকা যাও, পীর মুর্শিদের সাথে মোরাকাবায় বৈশা যাও। এতগুলি পানি খোদা তুই কোথায় রাখলি চৈত্র মাসে? এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছে, আমাদের মাঝে শীত আছে কি নাই? শীত আছে দেখি না, শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না। আল্লাহ বলে আমি তোদের মাঝে আছি, দেখা যায় না, ধরা যায় না। শীতের জন্য মোটা পোশাক পরলাম, শাল জ্যাকেট নিলাম, কান টুপি, পায়ের মোজা দিলাম, ডাক দিয়া বললাম আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। হাতের মোজা, পায়ের মোজা, জ্যাকেট দিলাম, কান টুপি দিলাম, কপালের কেন গরম কাপড় নাই? এই যে আপনারা বসে আছেন, আপনাদের কাছে জানতে চাই বাজান, কপালটা হাত দিয়া দেখেন তো গরম না ঠান্ডা? একটু হাত দিতে পারবে। শীতের মাঝে বসে আছেন কান টুপি পরা, এবার কান্দার সরাইয়া কানের লতির মধ্যে আঙ্গুল দিয়ে দেখেন গরম না ঠান্ডা? মাশাআল্লাহ, ওয়াজ বুঝলে বেটা, ভালো লাগে বেটা। কানের লতিতে বলেন, কানের লতি
জ্যাকেট দিয়া বাইন্ধা রাখছি, এরপরও কান ঠান্ডা। আমার মায়েরা রান্নাঘরে রান্না করতে গেলে হাতে যদি ফোসকা পড়তো, মার জিগাইলাম, মারে মা রান্নাঘরে গিয়ে কেন রে মা কানে ধরলি? মায়ে কয়, ফুতরে কানে ধরি নাই, হাতে ফোসকা পড়েছে, একটু ঠান্ডার জন্য কানে ধরছি। শীতের মাঝে বসে আছি, কান টুপি দিয়া কানটাকে বেঁধে রাখছি, এরপরও কানের লতি ঠান্ডা। এই সুন্দর কপালটা ওপেন রয়েছে, আল্লাহ কয় তোর কপালটা গরম। আসতে বলেন, আরো আসতে বলেন। দেখি বললাম, মনিব আমার কপালটা কেন গরম? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء اللهم بيض وجهي بنورك اللهم بيض وجهي بنورك। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে আমার, শীতকে শীত মনে করো নাই, ঠান্ডাকে ঠান্ডা মনে করো নাই, ঠান্ডা পানি দিয়া মুখমণ্ডল দৌত করেছিলে তুমি নামাজের জন্য। তোর নামাজের পানি কপালে পড়েছে, এই কপাল দিয়ে আমার মতন আল্লাহকে তুই সেজদা করতে যাচ্ছিস। তোর কপালটা হলো সেজদার জায়গা। কপাল যদি জমিনে না পড়ে সেজদা হয় না। আমার আল্লাহ ডেকে বলে, এই চার আঙ্গুল কপাল সেজদার জায়গা, এই জন্য চৈত্র মাস বলো আর পৌষ মাস বলো তোদের কপালটা গরম। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে নামাজি মানুষগুলাকে আমার আল্লাহ চিনবে, চেহারা থেকে কপাল থেকে নূর চমকাইতে থাকবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, ফেয়ার এন্ড লাভলি থেকে আরম্ভ করে কত রকমের প্রসাধনী কসমেটিক্স কিনতে যায়, পয়সার গরমে পার্লার সাজাইতে যায়, পয়সার গরম ধরে রাখতে পারে না। সমাজে কত মানুষ না খায় আছে, চিকিৎসার পয়সা নাই, বড় কষ্ট পাচ্ছে। আর আমার সমাজের আরেকটা মা পার্লার গরম করতে টাকার বেনিফিট লইয়া যায়। আল্লাহ এবং তার রাসূল ডেকে বলে, মা পার্লারে যাস না সাজার জন্য, অজু খানা যা, অজু বানা। আর মনে মনে বল, আল্লাহ এই অজুর পানি থেকে তুমি আমার চেহারাতে নূর দাও। আসতে বলেন, আরো আসতে বলেন। 5 ওয়াক্ত নামাজের বাহিরে আওয়াবিন, ইশরাক, শাস্ত, তাহাজ্জুদ বেশি বেশি করে অজু বানাই নামাজ পড়ো। কসমেটিক্স লাগবে না, পার্লারে যেতে হবে না। অজুর পানির কারণে আমি আল্লাহ তোর চেহারার মধ্যে রূপ বাড়াইয়া দিব, নূর 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 বাড়াইয়া দিব। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই খোদার তারিফ, যার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি, আল্লাহকে বললাম, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। তুমি খোদার তারিফের পরে জানতে চাই তোমার সুন্দর পৃথিবীতে তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি খোদার তারিফের পরে, আমার জিকিরের পরে, আমার সুন্দর পৃথিবীতে যদি তুমি কারো জিকির করতে মন চায়, একজন ব্যক্তির জিকির করো, আমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম পাওয়া যায়। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম
আমার আল্লাহর সাথে নাই। আল্লাহ বলে আমি আছি যেখানে মুহাম্মদ আছে সেখানে, লা ইলাহা যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি আলিফ লাম লাম হা, আল্লাহ যেখানে আমার সামনে লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নামটা যেখানে পরিপূর্ণ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নামটা সামনে লেখা আছে মুহাম্মাদুর। আমি আল্লাহ লিখতে কোনো ফোঁটা নাই, আমার বন্ধু মুহাম্মদের নাম লিখতে কোনো ফোঁটা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ফোঁটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো ফোঁটা নাই। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। চিৎকার করে আরেকটা বার দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি ইমামুল মুরসালিন, যিনি নূরুন আলা নূর। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী নূর, আমাদের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মিশকাত শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা বলেন আমি সেলাইয়ের কাজ করিতেছিলাম, আমার হাত থেকে সুইটা ছুটে পড়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করে আমি সুইটা বের করতে পারলাম না। হঠাৎ করে মনে পড়লো আমি কেন ব্যস্ত হয়েছি, দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য, আমি আয়েশা সিদ্দিকার জন্য দুইটা সূর্য। কিছুক্ষণের ভিতরে নূরের নবী হুজরাতে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ঢুকে পড়েছে, আমি আয়েশা হারানো সুইটা অনায়াসে অতি সহজে খুঁজা বের করতে পেরেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে আমি আমার নবীকে দাওয়াত করলাম, খাওয়া দাওয়া খাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে যাচ্ছে। আনাস বলে আমি তাকে দেখি আমার আম্মা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। একবার হুজুরের চেহারার দিকে তাকায়, আবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। জিজ্ঞাসা করলাম মা, মাগো মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আবার নবীর চেহারার দিকে তাকাও, কারণ কি গো মা? আনাসের মা চোখে পানি ছেড়ে বলে আনাস রে বাবা আনাস, ওই আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুস কালিমা পাওয়া যায়, এটা এমন নবী রে যার চেহারার মধ্যে দাগ পাওয়া যায় না। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, খোলেন তাফসিরে জালালাইন শরীফ। কওমি মাদ্রাসার যারা আলেম ভাই রয়েছেন, কওমি মাদ্রাসার দরজার সামনে লেখা আছে জালালাইন শরীফ, অর্থাৎ এই রুমের ভিতরে শুধু জালালাইন শরীফ পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা যান ফাজিল ক্লাস, তাফসিরে জালালাইন শরীফ খোলেন, আমার আল্লাহ ডেকে বলে আমি কোরআনের তাফসির কোরআন দিয়ে করেছি, ওটার নাম জালালাইন শরীফ। কোরআনের তাফসির কোরআন দিয়া করেছি, ওটার নাম জালালাইন শরীফ। আল্লাহ বলে আদম বানাইছি শুধুমাত্র মাটি দিয়ে, আদম বানাইছি শুধুমাত্র। আজরাইল রে আদম বানাইবো মাটি সংগ্রহ কর, ৮০ মণ মাটি হইছে। এক মুষ্টি মাটি সংগ্রহ করলেন কয় মণ? জোরে কন। এক মুষ্টি মাটি ৮০ মণ। লোকটার চাইতে মন চাইনি, দেখবেন নি কেউ? দেখার পরে কেমন দেখছেন আর যে কবার সুযোগ পাইতেন না, অতএব দেখার দরকার নাই, অপেক্ষায় থাকেন।
নবী আদম মাটির তৈরি। 29 পারা সূরাতুদ দাহার, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম, ইনসান মানুষকে মিন মানি হতে নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন মা বাবা স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর ভালোবাসা না হয় সন্তান হয় না।